একদমই তো তেল ঝাল ছাড়া সব রান্না, সব সেদ্ধ, মানে সেদ্ধ সেদ্ধ। তারপরে লবণ দেওয়া চলবে না, তো সেরকমই তো করছি। তো এখন বলছে কোনো অসুবিধা নেই। এই একটু তোমাদের আপডেট দেওয়ার দরকার ছিল। আর এবার তো সবাই দেখতে আসছে, মানে জানাশোনা এরা দেখতে আসতে, খবর নিচ্ছে। ওতে আরও আমার দেরি হয়ে যাচ্ছে, জানো তো। এবার লোক আসলে তো তার সাথে কথা বলতে হয়, কথা না বললে তো হয় না। এতে ওকে খাবার দিতে এই করতে, এটা তো আর সারাই চলবে না। এই হয়তো এই 3 4 5 দিনই লোক আসবে দেখতে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তোমাদের ভিডিও আমি দেখব, এই একটু কাজ টাজ করে নিই। আর তোমরাও আমার পাশে থেকো, একটু আমার ভিডিওটা পুরো ফুল ওয়াচ করো, কেউ টেনে হিচড়ে দেখে দিও না। আমিও সবার ভিডিও ফুল ওয়াচ করতে না পারলেও আমি অন করে রাখবো, কেননা আমার এখন একটানা ওরকম বসে ভিডিও দেখার আমার পক্ষে সম্ভব না। কেননা দাদাভাই এটা চাইছে, ওটা চাইছে, টাইম টাইম খাওয়া দিতে হচ্ছে, পটি পেলে পটিতে নিয়ে যেতে হচ্ছে, টয়লেট পেলে টয়লেটে নিয়ে যেতে হচ্ছে। তো আমি সবার ভিডিও অন করে রাখবো, আর যেটা দেখতে পারবো আমার সময় থাকবে দেখবো। তোমরাও আমার ভিডিওটা কিন্তু সবাই ফুল স্ক্রিপ্ট করে, ফুল স্ক্রিপ্ট কী বলি, মাথা টাথা গেছে। তোমরাও আমার ভিডিওটা সবাই পুরো দেখো প্লিজ বন্ধুরা, আর একটু আমার সাথে পাশে থেকো। আর কি বলবো, ওই তো সকালে রুটি, চা, চা বিস্কুট দিয়েছি, একদম ডায়েট চার্ট দিয়ে দিয়েছে, সেই মতো সব মানে আর কি দিতে হচ্ছে। সকালে চা বিস্কুট, তারপরে এই আর সকালে ব্রেকফাস্টে দিলাম দুটো একদম পাতলা পাতলা রুটি, আর ওই ছোট্ট এক বোল সবজি, একদম তেল লবণ ছাড়া, ওই আর কি সেদ্ধ সেদ্ধ ওরকম করেই করে দিলাম। সেই খাবার তো খেতেই পারছে না, খেতে হবে ওই আর কি, খেতে 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 অভ্যাস হয়ে যাবে। খেতে না পারলে তো হবে না বলো, যার যেই রোগ সেই রোগের তাকে সেইভাবেই চলতে হবে। তো চলো এইটুকু আপডেট দিলাম। আর এখন আমাদের পূজারানী ঘর দুয়ার গুছিয়ে দিচ্ছে সব, লোকজন আসছে তো। হ্যাঁ, আর আমি তো কালকে নিয়ে এসছে, কালকে সব বিছানায় ধোয়া চাদর ঠাদর পেতে, তোমাদের দাদা ভাইয়ের কি যা পড়বে সেই সব ধোয়া, মানে ডেটল জলে ধুয়ে টুয়ে সব রেখেছি, করে ফেলেছি। এখন সবাই বলছে যে একসাথেই একরকম রান্না করো। এবার রোগীর পথ্য কি আর আমরা খেতে পারি বলো, ওই তেল নাই, ঝাল নাই, লবণ নাই। তো আর এখন তো বড় মাছ খেতেই পারবে না তোমাদের দাদাভাই, ডাক্তার বলেছে জ্যান্ত মাছ। তো তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে এসছে চারাপোনা জ্যান্ত, আমাদের জন্য নিয়ে এসছে বাটা। ওই একসাথে রান্না করব একদম তেল লবণ কম দিয়ে। এখন এরকমই খেতে 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 হবে। এই কি পড়লো, রুগীও সুস্থ থাকবে, আর আমরাও এরকম খাবার খেলে সবাই মোটামুটি সুস্থ থাকবে আশা করি। তো যাই হোক, আমার তরকারি টরকারি হয়ে গেছে, এখন ভাত আর মাছটা করব। যাই, তোমাদের দাদাকে দুটোর ভিতর খেতে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, একটু সাথে থেকো প্লিজ, এইটাই বলার। আর এই যে পূজা পরিষ্কার টরিষ্কার করছে দেখো। পূজা আবার ব্লগে আসতে চায় না, ওই জন্য ওর মুখ দেখানো যায় না, ওই হাত নালে পেছন দেখাতে হয়। এই যে পরিষ্কার করে দিচ্ছে সব কিছু। আসলে আমি না একা আর পারি না জানো তো, একা হাতে। তাও তো এখন সন্ধ্যা দিদি আছে, সব করে দেয়, বাসন টাসন মেজে দেয়। যেই সন্ধ্যা দিদি আসলো, কোথায় একটু রিল্যাক্স করব, তার ভিতর তোমাদের দাদাভাই অসুস্থ হয়ে পড়লো। তার পিছনে আমার একটা বিশাল খাটনি থাকবেই সব সময়।
মেনটেন করা। ডাক্তার বলেছে যত মেনটেন করে চলতে পারবে ততই ভালো থাকবে। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, সাথে থাকো। আর এই যে পূজা পরিষ্কার করছে, একটু দেখে নাও। পূজা এমনি কিন্তু একটাও কাজ করে না, কিন্তু মন নিলে সব কাজ পরিষ্কার করে করতে পারে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। আর এখন 12টা বাজে, 12টা 5। তোমাদেরকে আর শুভ সকাল বলা যাবে না, তবে গুড নুন বলতে পারি, আফটারনুনও বলবো না, গুড নুন। সবে তো 12টা বেজে 5 মিনিট হয়েছে। গুড নুন। আমার সকল বন্ধুকে জানাই গুড নুন। তোমরা যেইখানে আছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেইভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে চেষ্টা করব। ভালো তো ছিলামই, এই যে তোমাদের দাদাভাই অসুস্থ হয়ে গেল। যাক, অসুস্থ হয়ে গেল, ধরা যখন পড়েছে সব ঠিকঠাক হয়ে যাবে। তোমরাও সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের দিকে খেয়াল রেখো। ঠিক আছে বন্ধুরা, আমার তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। দেখো, এই যে এইটা করেছি আমাদের জন্য বাটা মাছের ঝোল। এটাও হালকা পাতলা, কিন্তু তোমাদের দাদা ভাইয়েরটা আরও একদম তেল লবণ ছাড়া। এইটা হচ্ছে আমাদের জন্য। আর এখানে দেখো করেছি হচ্ছে এই যে সব তরকারি দিয়ে একটা সবজি, একদম সেদ্ধ সেদ্ধ, দেখতে পাচ্ছ তোমরা, একদম সেদ্ধ সেদ্ধ। আর এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মাছের ঝোল। দেখো, একদম তেল ঠেল ছাড়া, শুধু মাছটা একটু ভালো করে ভেজে নিয়েছি, এইটাই। আর এখানে রয়েছে, এসে গেছে। আর এখানে এই যে ভাত তো খেয়েছে ওই এক হাতা। এই যে পূজা এতক্ষণ ছিল, চলে গেল। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবাড়া।